আসসালামু আলাইকুম। আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের নাহিদ রানা। নিউজিল্যান্ডের সঙ্গে ওয়ানডে সিরিজে ৩ ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন, একটা ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন, যার স্বীকৃতি স্বরূপ এপ্রিল মাসের সেরা ক্রিকেটার তিনি নির্বাচিত হয়েছেন। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় মে মাসেরও সেরা ক্রিকেটারটা নাহিদ রানাই নির্বাচিত হতে পারেন, যদি সেকেন্ড টেস্টে অর্থাৎ সিলেট টেস্টেও তিনি হয়তোবা ৫-৬টা উইকেট নিয়ে নেবেন এবং তার মাধ্যমে হয়তোবা এই মে মাসেরও তিনি সেরা ক্রিকেটার নির্বাচিত হতে পারেন। এটা আমার একটা বিশ্বাসের জায়গা। এখন এপ্রিল মাসে নাহিদ রানা সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। ৩ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন, খুব কনসিস্টেন্ট ছিলেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে নাহিদ রানার মতো একজন পেস বোলার দলে থাকাটা অপোনেন্টের জন্য একটা অনেক বড় সাইকোলজিক্যাল ডিসঅ্যাডভান্টেজও কাজ করে। কারণ নাহিদ রানা এমন একজন বোলার যিনি নিজে শুধুমাত্র উইকেট নেন বিষয়টা সেরকম না, অন্য বোলারদেরকেও কমপ্লিমেন্ট করেন। কারণটা হচ্ছে একটা ভয় থাকে, একটা কাঁপুনি থাকে এবং নাহিদ রানার ওভারগুলোতে দেখা যায় যে ব্যাটসম্যানরা খুব বেশি চার্জও করতে যান না, চার্জও করতে পারেন না। ইকোনমিক্যাল বোলিং তিনি করেন, ফলশ্রুতিতে ওই পাশ থেকে উইকেটটা জেনারেট হয় বা এই যে কমপ্লিমেন্ট করার যে জায়গাটা, সেই কমপ্লিমেন্ট করার জায়গাটা কিন্তু নাহিদ রানার বোলিংয়ের ক্ষেত্রে আমরা দেখি। এখন এপ্রিল মাসে নাহিদ রানার বোলিংয়ের বেশ কয়েকটা বৈশিষ্ট্যের জায়গায় একটু আলাদা করে ফিচার করতে চাই। প্রথমত, ঠিক আমার সামনে যে পিচ ম্যাপটা আপনারা লক্ষ্য করছেন, এটা নাহিদ রানা যেদিন ৫ উইকেট পেয়েছিলেন, সেই ৫ উইকেট পাওয়ার দিনের পিচ ম্যাপের জায়গাটা একটু পেছালে আমরা একটু পিচ ম্যাপটা আর একটু ভালো মতো দেখাতে পারি দর্শকদেরকে। এখানে একটা বিষয় লক্ষ্য করে দেখেন, সেটা হচ্ছে একদম সামনের লেন্থে মানে একদম ইয়র্কার লেন্থের ২টা বলে যেরকম উইকেট পেয়েছেন, আবার ব্যাক অফ দ্য লেন্থ এবং শর্ট অফ লেন্থের বলেও নাহিদ রানা উইকেট পেয়েছেন। আমরা এটা সবাই জানি, সেটা হচ্ছে নাহিদ রানার যেটা স্ট্রেংথের জায়গা সেটা হচ্ছে এই ব্যাক অফ দ্য লেন্থ বা এই শর্ট অফ দ্য লেন্থের জায়গাটা স্ট্রেংথের জায়গা। এবার একটু সামনে চলে আসো। তবে এই জায়গাটা অর্থাৎ সামনের লেন্থের জায়গাটা কিন্তু নাহিদ রানার স্ট্রেংথের জায়গা ছিল না। এটা ডে বাই ডে যে তার প্রোগ্রেসের একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আমরা ওই ম্যাচটা যদি চিন্তা করি, প্রথম উইকেটটা নাহিদ রানা নিয়েছিলেন এই জায়গাটায় বলটা পিচ করে, লাস্টের উইকেটটা নিয়েছেন তিনি এই জায়গাটা একদম পারফেক্ট একটা ইয়র্কার করে। এখন এখানে একটা পার্থক্যের জায়গা আছে। পার্থক্যের জায়গাটা হচ্ছে এই জায়গায় বল পিচ করা মানে আপনাকে ডিপেন্ড করতে হচ্ছে সুইং বোলিং এর উপরে। আপনি এয়ারে সুইংটা পাচ্ছেন, বলটাকে বিট অফ এয়ার টাইম আপনি প্রোভাইড করছেন, এখান থেকে পাচ্ছেন। আবার ওই জায়গাটায় বল পিচ করা মানে কিন্তু আপনি অফ দ্য পিচ ডিভিয়েশন বা অফ দ্য পিচ বেশ কিছু জায়গা চিন্তা করছেন বা আপনার সিম বোলিং এর উপর অনেক বেশি মাত্রায় ডিপেন্ড হতে হচ্ছে। সো নাহিদ রানা এই যে দুইটার একটা কম্বিনেশন বেশ ভালো মতো করতে পেরেছেন। তার র পেসটা আছে, র পেসের জন্য এই পার্টিকুলার জায়গাটাতে যেটা আপনি দেখতে পাচ্ছেন, এই পার্টিকুলার জায়গাটাতে বল পিচ করে দেখা গিয়েছিল একটা আনইভেন কাইন্ড অফ বাউন্সের জন্য, এবং ওই আনইভেন বাউন্সটা তার পেসের জন্যই হয়েছে। ব্যাটসম্যান কিন্তু আলটিমেটলি হঠাৎ করে ভরকে গেছেন এবং সেই জায়গাটা ক্যাচ দিয়েছেন। আদারওয়াইজ শর্ট অফ লেন্থের যে বলগুলো যখন উইকেট তাকে হেল্প করছে যথেষ্ট ভালো, তার পেসটা খুব ভালো মতো ধরছে উইকেটে। তার বোলিংয়ের একটা অনেক বড় বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে ওই সমস্ত লেন করছে না। নর্মালি আমরা সবাই জানি সেটা হচ্ছে আমরা যখন স্পিডটা দেখি, সেই স্পিডটা হচ্ছে একজন বোলার হাত থেকে ছোড়ার পরের যে স্পিডটা দেখা যায় সেই স্পিডটা, কিন্তু বলটা ব্যাটসম্যান বরাবর আসতে আসতে কিন্তু যেটা দেখা যায় সেটা হচ্ছে যে বলের স্পিডটা কমে যায়। নাহিদের ক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে বড় অ্যাডভান্টেজের জায়গা সেটা হচ্ছে তার স্পিডটা খুব বেশি কমে না। অন্যান্য পেস বোলারের যেরকম দেখা যায় খুব বেশি কমে, নাহিদের ক্ষেত্রে সেটা খুব বেশি কমে না। আমরা সেকেন্ড ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচে একটা পরিসংখ্যান আপনাদেরকে দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে নিউজিল্যান্ডের এগেইনস্টে তিনি 60টা বল, হোয়াইট বল সহ টোটাল 60টা বল, 60 ডেলিভারিজ তিনি বল করেছিলেন 140 কিলোমিটার প্রতি ঘন্টার ওপরে। এই যে কনসিস্টেন্ট পেসের জায়গাটা এবং কনসিস্টেন্ট পেস করে নিজের ওয়ার্কলোডটাকে ঠিক রাখা বা ফিজিক্যালি ঠিক রাখার জায়গাটা, এটাও আমার কাছে মনে হয় যে নাহিদ রানার একটা অনেক বড় কৃতিত্বের জায়গা। এবং সেই সঙ্গে তার বোলিং বায়োমেকানিক্সে কিছুটা অ্যাডভান্টেজ তো অবশ্যই তিনি পান, যেখানে তার উপর খুব বেশি লোড পড়ে না। কোথায় অ্যাডভান্টেজটা পান আমি যদি একটা পয়েন্ট আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন যে নাহিদ রানার লোড আপের জায়গাটা জেমস অ্যান্ডারসনের সঙ্গে অনেকটা মিল আছে। জেমস অ্যান্ডারসন পেছন দিক থেকে তার লোড আপটা করেন, নাহিদ রানাও তার লোড আপটা করেন পেছন দিক থেকে। এখন পেছন দিক থেকে লোড আপের অ্যাডভান্টেজটা আমি জেমস অ্যান্ডারসনের একটা ভিডিও দেখছিলাম, তিনি সেখানে একটা মাস্টার ক্লাস করছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে এই পেছন দিক থেকে লোড আপের জায়গাটা পুরো বোলিংয়ের কাইনেটিক চেনে একটা বিষয় হেল্প করে, সেটা হচ্ছে বোলারকে অনেক বেশি মাত্রায় রিপিটেড বোলিং অ্যাকশনে বোলিং করতে সহায়তা করে। অর্থাৎ আপনার যে পেসটা আছে সেই পেসটায় সেফ ওয়েতে রিপিটেড বোলিং করার এক ধরনের ক্যাপাবিলিটি প্রদান করে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। আপনি খেয়াল করে দেখবেন যে জেমস অ্যান্ডারসন তার ক্যারিয়ারের শুরুর দিকে কিন্তু লোড আপ করতেন সামনে থেকে,
এরপরে একটা পর্যায়ে তার ইনজুরি কিংবা সবকিছুর পরে তিনি একটা সেফ অপশন বেছে নিয়েছেন যে পেছন দিক থেকে লোড আপ করাটা। নাহিদ রানা ন্যাচারালি তার সেই লোড আপটা পেছন দিক থেকে করেন, যার মাধ্যমে রিপিটেটেড পেইসে, অর্থাৎ আপনার যে পেইসটা আছে সর্বোচ্চ গতি বা সর্বোচ্চ গতির আশেপাশে আপনার যে ক্যাপাবিলিটি আছে ওই গতিতে বারবার বোলিং করতে পারার যে ব্যাপারটা এবং শরীরের উপর খুব বেশি লোড না ফেলে যেটা হয় যে পুরো বোলিং এর কাইনেটিক চেইনটা মেনটেন করা যায়। এবার এটা আমি জেমস অ্যান্ডারসনের সেই ভিডিওতে দেখেছিলাম যেখানে তিনি বায়োমেকানিক্যাল একটা ইন্টারভিউ দিয়েছিলেন, এবং নাহিদ রানার ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু সেরকম। এছাড়াও আরও অনেক বৈশিষ্ট্যের জায়গা আমরা অনফিল্ডের পর্দায় বহুবার আপনাদেরকে বলেছি, তার যে ব্রেস্ট ফ্রন্ট লেগের জায়গাটা, এই ব্রেস্ট ফ্রন্ট লেগের জায়গাটা এটা অবশ্যই একটা অনেক বড় কাইনেটিক চেইন মেনটেন করতে সহযোগিতা করে। ইভেন আপনি যদি ইন্ডিয়ান বোলারদেরকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, বুমরা বাদে ইন্ডিয়ান অন্যান্য বোলারদেরকে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখি সেটা হচ্ছে যে এরকম ব্রেস্ট ফ্রন্ট লেগ তাদের নর্মালি থাকে না। তাদের বোলিং ট্রেডিশন বা বোলিং কালচার অনুযায়ী এটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সময় অস্ট্রেলিয়ান বোলারদের সঙ্গে কম্পেয়ার করতে গিয়ে এরকম একটা অ্যানালাইসিস দেখানো হয়েছিল। সেটাকে আমি এই জায়গাটা একটু নাহিদ রানার সঙ্গেও আপনাদেরকে কম্পেয়ার করে দেখালাম যে নাহিদের ব্রেস্ট ফ্রন্ট লেগটা অনেক বেশি মাত্রায় হেল্প করে তাকে। আরেকটা খুব ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয় সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে তার হিপ টু শোল্ডার সেপারেশনটা বেশ ভালো হয়। আগে তার হিপ ঘুরে দেন তিনি পেছন দিক থেকে হাতটাকে নিয়ে আসেন, এবং আপনি দেখবেন যে অনেকাংশে আমরা দেখি না যে ওই যে জ্যাভলিন থ্রো করে অথবা বর্ষা নিক্ষেপ খেলে তারা পেছন দিক থেকে হাতটাকে নিয়ে আসে। নাহিদের আর্ম স্পিডটা অনেক বেটার অন্য যে কোনো বোলারের চাইতে, যে একদম পেছন দিক থেকে খুব দ্রুত গতিতে তিনি বলটা ছুটতে পারেন। সো অনেকগুলো বায়োমেকানিক্যাল ফ্যাক্টর আছে যেগুলো নিয়ে আমরা আসলে অনফিল্ডের পর্দায় বহু আলোচনা করেছি। অনফিল্ডের পর্দায় আমাদের এই আলোচনাগুলো আপনারা আমাদের অন্যান্য ভিডিওগুলো নাহিদ রানার নাম লিখে সার্চ মারলে পরেই হয়তো অনফিল্ডের পর্দায় পেয়ে যাবেন, যারা হয়তো বা কখনো দেখেন নাই। বাট ইটস রিয়েলি গুড টু সি যে বাংলাদেশের কোনো একজন পেস বোলার এই থ্রেটটা জেনারেট করছেন বা এই থ্রেটটা জেনারেট করে অপোনেন্টকে এক ধরনের ভয় দেখাতে পারছেন কিংবা অপোনেন্টটাকে এক ধরনের একটা সাইকোলজিক্যাল ডিসঅ্যাডভান্টেজ প্রদান করছেন, এবং নাহিদ রানা টিমে থাকা মানে কিন্তু আসলে ওই অ্যাডভান্টেজটাই বাংলাদেশ পায়। এবং এপ্রিল মাসে যে বিষয়টা ঘটেছে যে তিনি পাওয়ার প্লেতে উইকেট নিয়েছেন, মিড ওভার্সে উইকেট নিয়েছেন, শেষের দিকে উইকেট নিয়েছেন, টপ অর্ডার মিডল অর্ডার পুরোপুরি টাফ টাইম দিয়েছেন, এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় কমপ্লিমেন্ট করতে পারার জায়গাটা, যে তিনি হয়তোবা উইকেট একটা ফেজে জেনারেট করছেন না কিন্তু তাকে ইকোনমিক্যাল খেলতে গিয়ে ওই পাশ থেকে উইকেট পড়ছে। সো এই কমপ্লিমেন্ট করাটাও এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং ইন্টারন্যাশনাল বা টপ লেভেলের ক্রিকেটে নাহিদ এভাবেই আসলে এগিয়ে যাচ্ছেন। আই রিয়েলি উইশ নাহিদ রানা মে মাসেরও সেরা ক্রিকেটার হবেন আইসিসির। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।